হচ্ছে যে পৌরসভার অনুমোদন ছিল 4 ইঞ্চি ঢালাই হবে এবং 4 ইঞ্চি তার নিচে ব্যাটস রোল হবে, মানে যেটাকে আমরা খোয়া বলি। তো মোট 8 ইঞ্চি উঁচু হওয়ার কথা ছিল রাস্তাটা। এবারে মিডিলটায় হয়েছে 2 ইঞ্চি, আমি সেটা দেখিয়ে দিতে পারি। 2 ইঞ্চি উঁচু হয়েছে এবং দুই ধারেতে মানুষকে বোঝানোর জন্য 3 থেকে 4 ইঞ্চি উঁচু ঢালাই করে দেওয়া হয়েছে এবং কথা ছিল 4 ইঞ্চি ঝামা ফেলা হবে, মানে রোল করার পর 4 ইঞ্চি থাকবে। সেক্ষেত্রে আমরা নিজের চোখে দেখেছি যেটা, যে শুধুমাত্র যেখানে যেখানে গর্ত ছিল শুধু সেইটুকুনি জায়গাতে ঝামা ফেলা হয়েছে, বাকি জায়গায় কিন্তু ঝামা ফেলা হয়নি। মানে গর্তগুলো ঝামা দিয়ে যেরকম আমরা দুর্গাপুজোর আগে বা কোনো অনুষ্ঠানের আগে প্যাচওয়ার্ক দেখি, ঠিক সেরকম প্যাচওয়ার্কের মতন কাজ করা হয়েছে, করে তার উপর দিয়ে রাস্তা ঢালাই করে দেওয়া হয়েছে। এবং রাস্তার ঢালাইটা আমি এখনও দেখিয়ে দিতে পারি, 2 ইঞ্চির বেশি ঢালাই নেই, আপনারা নর্দমার পাড় দিয়ে দেখলেও বুঝতে পারবেন। এটা গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে স্কুল রয়েছে, যে স্কুলটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল, সেন্ট্রাল স্কুল। কয়েক হাজারের ওপর প্রায় 1200 বাচ্চা এখান থেকে যাতায়াত করে প্রতিদিন। এবং সর্বোপরি আমাদের এখানে একটা ভ্যাট আছে, ভ্যাটটার মধ্যে যা সারা ওয়ার্ডের ময়লা জমে, সেই ময়লাটা আমাদের যে লোডিং গাড়ি আছে, লোডিং গাড়ি এখান থেকে এসে, মানে আমাদের যে ডাম্পার গাড়ি আছে, ডাম্পার গাড়ি এসে প্রত্যেক দিন ফুল লোড করে গাড়িটা নিয়ে যায় এই রাস্তাটা দিয়ে। আমার বক্তব্য হচ্ছে যে অত লোডিং গাড়ি যদি এই পাতলা 2 ইঞ্চি ঢালাইয়ের উপর দিয়ে যায়, এই রাস্তাটা কতদিন টিকবে? কর্পোরেশন যে খরচাটা করলো সেটা বেকার জলে গেল নাকি? কর্পোরেশন তো টেন্ডার সঠিকভাবেই করেছে এবং সঠিকভাবেই নিয়ম মেনে সব কিছু দিয়েছে। এবার ঠিকাদাররা যদি ভুল কাজ করে তার দায় তো কর্পোরেশনের বর্তায় অবশ্যই, কিন্তু তাহলেও ঠিকাদারদের এরকমভাবে কাজটা করা উচিত নয়। আপনারা অভিযোগ করেছেন? আমরা অভিযোগ জানিয়েছি, আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবকে জানিয়েছি এবং আগামী দিনে আমরা দেখছি কতদূর কি হচ্ছে। না হলে আমরা কমিশনার সাহেবকেও জানাবো, প্রয়োজনে আমরা নবান্নতেও জানাবো। আপনার কি মনে হচ্ছে রাস্তাটা এইভাবে কেন তৈরি করলো? 4 ইঞ্চি করার কথা ছিল, 8 ইঞ্চি করার কথা ছিল, সেটা 2 ইঞ্চি কেন? 8 ইঞ্চি করার কথা ছিল, সেটা 2 ইঞ্চি করেছে কেন সেটা ঠিকাদারই বলতে পারবে। এর মধ্যে কি পয়সা খাওয়ার দুর্নীতি, মানে এর মধ্যে দুর্নীতি রয়েছে দেখা যাচ্ছে। এর মধ্যে তো বোঝাই যাচ্ছে পরিষ্কার যে 8 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চি যখন ঢালাই হয়েছে, তখন নিশ্চয়ই সেখানে কোনো গরমিল আছে, সেটা খতিয়ে দেখবে নিশ্চয়ই কর্পোরেশন। আমাদের আশ্বাস আছে কর্পোরেশনের উপরে। মানে কর্পোরেশনে গাফিলতি নেই আপনার কি মনে হয়? কর্পোরেশন তো দায়িত্ব দিয়েছে ঠিকাদারকে, ঠিকাদার যদি ভুল কাজ করে সেটা তাকেই বুঝতে হবে। বারবার একই ঠিকাদারকে কেন দেওয়া হচ্ছে? মানে এই কন্ট্রাক্টটা এটাও তো না, 7 নম্বর ওয়ার্ডে যতগুলো কাজ হয়েছে প্রত্যেকটা কাজ আমি বলতে পারি খুব ভালো হয়েছে এবং গত 10 বছর আগেও যে রাস্তা হয়েছে সে রাস্তাও এখনও সঠিক আছে। কারণ না, আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা নজর রাখতাম যখনই রাস্তা হতো। এখন বর্তমানে যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা কিন্তু সেই মাপে হয়নি বা পৌরসভার নিয়ম মেনে হয়নি, সেই জন্যই এই রাস্তাটা কিন্তু খুব শীঘ্রই ভেঙে যাবে। এভাবে রাস্তা কদিন টিকবে? এখন এই রাস্তায় এই অবস্থা, উঁচু নিচু, যে জায়গায় 8 ইঞ্চি করার কথা ছিল সেই জায়গায় 2 ইঞ্চি করেছে। তাহলে বলুন কী করে রাস্তায়, এখানে সবই তো যাতায়াত, স্কুল সামনে, এখানে যা কর্পোরেশনের গাফিলতি না। কর্পোরেশনের গাফিলতি, কর্পোরেশনের কি, কর্পোরেশন তো আমরা যে কাজ দিয়েছে তারা দিয়ে করে ফেলেছে, যে করেছে তার গাফিলতি। কর্পোরেশনে তো আমি দোষ দিচ্ছি না, কিন্তু যে করেছে তার গাফিলতি, সে তো দেখে করবে জিনিসটা, যে কিভাবে এখানে এত 7 নম্বর ওয়ার্ডে জল, কে না জানে, সবাই জানে এখানে এত জল হয়। এটা আমাদের এই তো প্রথম নয়, কিন্তু এরকম রাস্তা জীবনে এরকম রাস্তা হয়নি, এত বাজে রাস্তা কোনোদিন এরকম কোনোখানে হয়নি। আপনি তো নিজে একজন কাউন্সিলর, আপনি তো বহু রাস্তা করিয়েছেন, এই রাস্তাতে সন্তুষ্ট নয় কেন? এই যে আমার উঁচু হয়নি, একটু উঁচু হলে ভালো হতো। বা সামনে স্কুল দেখতেই পাচ্ছেন, এখানে শুনলেই আমার মুখের কোনো কথা না, দিদি আমার ওখানটা নিচু করেছে, আমার এখানে জল জমে, আমি একটু উঁচু হলে একটু হলে পরে এরা ভালো থাকতো। আমার আর কি, এদের জন্যই আমাদের সব কিছু। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমি সবাইকে জানিয়েছি, সবাই বলেছে দেখছি। এবার দেখছির উপরে তো কোনো কথা নেই, তাদের পেয়েছেন যে রাস্তাটা ঠিক না, করা হবে? দেখছি বলেছে, এবার দেখি কি করে।